এবার আমরা ক্রোমোসোমের ভৌত গঠন নিয়ে আলোচনা করব। প্রথমে আমি একটা ক্রোমোসোম এঁকে ফেলি, লক্ষ্য করো সবাই। ক্রোমোসোমের একদম মাঝখানে থাকে হলো তার সেন্ট্রোমিয়ার। এটা মনে করো তার সেন্ট্রোমিয়ার। উপরে আমি একটা বাহু দিয়ে দিলাম, নিচে আরেকটা বাহু দিয়ে দিলাম। একটা ক্রোমোসোম, তার বাহুগুলো আমি দেখাই দিলাম। এটাই হচ্ছে ক্রোমোসোম মনে করো। এখন ক্রোমোসোমের ভেতরে কিন্তু অসংখ্য এরকম প্যাঁচানো প্যাঁচানো সুতা পাওয়া যায়, আমরা জানি। ক্রোমোসোমের ভেতরে যে প্যাঁচানো সুতাগুলো পাওয়া যায় তাদের নাম কিন্তু ক্রোমাটিন। আমরা আগেই পড়েছি, ক্রোমোসোমের মধ্যে আমরা ক্রোমাটিনগুলোকে দেখতে পাচ্ছি। এই তো, এটা হচ্ছে মনে করো ক্রোমোসোম। এখন আমাদের আলোচনা করতে হবে ক্রোমোসোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ এই প্যাঁচানো সুতাগুলো নিয়ে। আমরা ইতোমধ্যেই জানি এই প্যাঁচানো সুতাগুলোকেই বলা হয় কিন্তু ক্রোমাটিন। এই প্যাঁচানো সুতাগুলোকেই বলা হয় ক্রোমাটিন। একটু ক্রোমাটিনকে যদি আমরা একটু বাইরে বের করে এনে জুম করে দেখি তাহলে কেমন দেখাবে? দেখা যাবে ক্রোমাটিন আবার এরকম অসংখ্য প্যাঁচানো সুতার সমষ্টি। ক্রোমাটিনের মধ্যে আবার দেখা যাবে এরকম অসংখ্য প্যাঁচানো সুতা। দেখো, এইটুকু ক্রোমাটিনকে আমি বাইরে বের করে জুম করে দেখাচ্ছি। ক্রোমাটিন কিন্তু আবার অসংখ্য প্যাঁচানো সুতা সমন্বয়ে গঠিত। ক্রোমাটিন নিজে একটা সুতা, ক্রোমাটিন আবার অসংখ্য প্যাঁচানো সুতা দিয়ে গঠিত। তোমরা একটা জিনিস খেয়াল করো, ক্রোমাটিনের মধ্যে দুই ধরনের সুতা আমরা দেখতে পাচ্ছি। এইটুকু অংশের মধ্যে সুতার প্যাঁচ একটু বেশি ঘন, আর এইটুকুর মধ্যে সুতার প্যাঁচ একটু কম ঘন, তাই না? যে ঘন প্যাঁচটা আছে, এই ঘন প্যাঁচওয়ালা জায়গাকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন, ক্রোমাটিন। তাহলে বেশি ঘন প্যাঁচওয়ালা জায়গাটাকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। আর দেখো এখানে কম ঘন প্যাঁচওয়ালা জায়গা, এই অংশটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। তাহলে আমরা মনে রাখবো ক্রোমোসোম ক্রোমাটিন নামের সুতা দ্বারা গঠিত। ক্রোমাটিনকে যদি আমরা একটু ভালো করে জুম করে দেখি তাহলে দেখব ক্রোমাটিন আবার অসংখ্য সুতার প্যাঁচ দ্বারা গঠিত। ক্রোমাটিনের মধ্যে দেখা যায় যেই জায়গাতে সুতা বেশি কুণ্ডলিত অবস্থায় থাকে সেই জায়গাটাকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। আর যেই জায়গাতে ক্রোমাটিন সুতাগুলো একটু কম প্যাঁচানো অবস্থায়, কম কুণ্ডলিত অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে কিন্তু ইউক্রোমাটিন। তোমরা জানো মেবি সবাই এটা, ইউ মানে হলো প্রকৃত বা ভালো, ইউ মানে হলো প্রকৃত, এবং হেটারো মানে হচ্ছে আলাদা, আলাদা বা ভিন্ন। ইউক্রোমাটিন পাচ্ছি আর হেটারোক্রোমাটিন পাচ্ছি। এখানকার ইউক্রোমাটিনটাই আমাদের জন্য ভালো, বা এটাই হচ্ছে প্রকৃত, বা এটাই কার্যকরী। আসলে ক্রোমাটিন এই তন্তুর মধ্যে, ইউক্রোমাটিনের মধ্যে যে প্যাচগুলো রয়েছে, ইউক্রোমাটিনের মধ্যে যে ডিএনএটুকু রয়েছে সেটাই আসলে কার্যকরী। সেটা থেকেই বিভিন্ন তথ্য পাওয়া যায়, সেই তথ্য মোতাবেক কোষ পরিচালিত হয়। তার মানে কোষের জন্য প্রয়োজনীয় তথ্য থাকে আসলে ইউক্রোমাটিন অংশে। আর হেটারোক্রোমাটিন এটা একটু আলাদা। এর মধ্যে এত বেশি কুণ্ডলিত ডিএনএ থাকে, এই ডিএনএগুলো আসলে খুব বেশি কার্যকর না। এখানে মনে করো একই রকম তথ্য প্রচুর পরিমাণে থাকে, যেটা আসলে খুব বেশি কোনো কাজের না। মনে করো অনেকগুলো অ্যাডেনিন আছে, অনেকগুলো গুয়ানিন আছে, এরকম সিকোয়েন্সকে কিন্তু বলা হয় রিপিটেটিভ সিকোয়েন্স। হেটারোক্রোমাটিনের এই টাইপের সিকোয়েন্সকে কিন্তু বলা হয় রিপিটেটিভ সিকোয়েন্স। রিপিটেটিভ সিকোয়েন্স, রিপিটেটিভ সিকোয়েন্স। হেটারোক্রোমাটিনের সিকোয়েন্সটাকে বলা হয় রিপিটেটিভ সিকোয়েন্স। এগুলো আসলে কোনো কাজের না। হয়তো অনেকগুলো অ্যাডেনিন আছে, অনেকগুলো অ্যাডেনিন গুয়ানিন, অ্যাডেনিন গুয়ানিন, অ্যাডেনিন গুয়ানিন এরকম রয়েছে, এটা আসলে কোনো কাজের না। দরকারি ইনফরমেশন থাকে আসলে হচ্ছে ইউক্রোমাটিনের মধ্যে, এটা আমাদের মনে রাখতে হবে। এই ইউক্রোমাটিনকে যদি আমরা জুম করে দেখি তাহলে দেখতে পাবো তার মধ্যে আবার রয়েছে অনেক প্যাঁচানো সুতা। আমি একটু দেখাই, ইউক্রোমাটিনের মধ্যে রয়েছে এরকম আরও অনেক প্যাঁচানো সুতা। এই যে এটা হচ্ছে ইউক্রোমাটিনকে জুম করলে আবার এরকম দেখা যাবে। দেখো এখানে মনে হচ্ছে ইউক্রোমাটিনের মধ্যে কম প্যাচ, কিন্তু তার মধ্যেও আবার অসংখ্য প্যাঁচানো সুতা, প্যাঁচানো এরকম স্ট্রাকচার। এবার এখানকার প্যাঁচানো তন্তুগুলোকে যদি আমরা জুম করে দেখি তাহলে আমরা দেখতে পাবো হিস্টোন নামের একটা প্রোটিনের গায়ে ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করছে। হিস্টোন প্রোটিনের গায়ে ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে। হিস্টোন প্রোটিন হচ্ছে দেখতে গোল, এবং 8টা হিস্টোন প্রোটিন একত্রে অবস্থান করে। দেখো এই গোল প্রোটিনের নামই হলো হিস্টোন প্রোটিন। 8টা একত্রে থাকবে, 1 2 3 4 5 6 7, একটা কই দিব, এখানে আরেকটা দিই, 8টা হিস্টোন প্রোটিন একত্রে রয়েছে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা করে হিস্টোন প্রোটিন একত্রে থাকবে। 8টা করে হিস্টোন প্রোটিন একত্রে থাকে বলে এদেরকে কিন্তু বলা হয়
হিস্টোন অক্টামার। হিস্টোন অক্টামার, অক্টামার মানে হলো 8টা দ্বারা গঠিত একটা স্ট্রাকচার। তাহলে হিস্টোন প্রোটিনগুলোর গায়ে এখন ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে। এবার ডিএনএগুলোর প্যাচ দিয়ে দিই। এই যে একটা ডিএনএ আসলো, এসে হিস্টোন প্রোটিনের গায়ে একটা প্যাচ দিল, তারপরে দেখো 2টা প্যাচ তৈরি করলো, তাই না? তারপর আবার হিস্টোন প্রোটিনটা দেখো এখানে আসলো, 2 প্যাচ করে চলে গেল, গিয়ে আবার এখানে গেল, গিয়ে এই যে একটা প্যাচ দিল, 2টা প্যাচ তৈরি করলো। এই যে একটা প্যাচ, 2টা প্যাচ। আমরা দেখতে পাচ্ছি লাল রঙের তন্তুটার নামই হলো ডিএনএ। ডিএনএ কিন্তু দেখো হিস্টোন প্রোটিনের গায়ে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করছে। ডিএনএ হিস্টোন প্রোটিনের গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে করে অবস্থান করছে। তাহলে আমরা মনে রাখবো লাল রঙের এই তন্তুগুলাই হচ্ছে আমাদের সেই ডিএনএ। লাল রঙের তন্তুগুলোর নাম হচ্ছে ডিএনএ। ডিএনএ গুলো কোথায় পেঁচিয়ে রয়েছে? হিস্টোন নামের একটা প্রোটিনের গায়ে পেঁচিয়ে রয়েছে। তোমরা ভালো করে মনে রেখো, হিস্টোন প্রোটিন এবং তার গায়ে পেঁচানো ডিএনএর যে কুণ্ডলী, এইটুকু স্ট্রাকচারকে বলা হয় একটা নিউক্লিওসোম। তাহলে হিস্টোন প্রোটিন 8টা এবং তাদের গায়ে পেঁচানো ডিএনএ, এই কুণ্ডলীটাকেই বলা হয় নিউক্লিওসোম। তাহলে এটা একটা নিউক্লিওসোম, এটা একটা নিউক্লিওসোম, এটা একটা নিউক্লিওসোম। তাহলে এই কুণ্ডলীটার নাম কি বলো? এই কুণ্ডলীটার নাম হলো নিউক্লিওসোম। হিস্টোন অক্টামার এবং ডিএনএ এর কুণ্ডলীটার নামই হচ্ছে নিউক্লিওসোম। ব্যাপারটা খেয়াল করো, ক্রোমোজোমের মধ্যে পাই আমরা কিন্তু ক্রোমাটিন, হতে পারে সেটা ইউক্রোমাটিন অথবা হেটারোক্রোমাটিন। ক্রোমাটিনের মধ্যে আমরা পাচ্ছি আবার অসংখ্য পেঁচানো সুতা। সেই পেঁচানো সুতার মধ্যে পাচ্ছি আমরা হিস্টোন প্রোটিন এবং ডিএনএর কুণ্ডলী, যাদের নাম হলো নিউক্লিওসোম। তার মানে বোঝা যাচ্ছে যে ক্রোমাটিনকে আমরা যদি বিশ্লেষণ করতে থাকি, শেষ পর্যন্ত কিন্তু আমরা নিউক্লিওসোম পাবো, তাই না? ক্রোমাটিনের সবচেয়ে ক্ষুদ্রতম যে এককটা আমরা পাচ্ছি তার নামই কিন্তু নিউক্লিওসোম। এই জন্য নিউক্লিওসোমকে কিন্তু বলা হয় ক্রোমাটিনের গাঠনিক একক। ক্রোমাটিনের গাঠনিক একক, গাঠনিক একক। নিউক্লিওসোম হচ্ছে ক্রোমাটিনের গাঠনিক একক। এই সংজ্ঞাটা আমাদের মনে রাখতে হবে, অনেকবার পরীক্ষায় এসেছে নিউক্লিওসোম কাকে বলে। তাহলে আমরা এভাবে উত্তর দিব, হিস্টোন প্রোটিন এবং তার গায়ে পেঁচানো ডিএনএর কুণ্ডলীটাকেই একত্রে বলা হচ্ছে নিউক্লিওসোম। নিউক্লিওসোম হচ্ছে হিস্টোন প্রোটিন এবং ডিএনএর কুণ্ডলীর নাম। আমরা ক্রোমাটিন সম্পর্কে জেনেছিলাম, এবার আমরা জানবো ক্রোমাটিড সম্পর্কে। ক্রোমাটিড কি? এই যে দেখো পুরা যে দ্বন্দ্বটা দেখতে পাচ্ছ তোমরা, ক্রোমোসোমের যে পুরা দ্বন্দ্বটা দেখতে পাচ্ছ, এটার নামই হলো ক্রোমাটিড। সম্পূর্ণ দ্বন্দ্বটাকেই বলা হচ্ছে ক্রোমাটিড। এই জায়গাটা অনেকেই ভুল করে ফেলো, এই বিষয়টাকে খুব ভালো করে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। মনে রেখো, এখানে কিন্তু 2টা ক্রোমাটিড নাই। অনেকেই ভাবে যে এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড, আসলে তা নয়। পুরোটাই মিলে একটাই ক্রোমাটিড, পুরোটাই একটাই ক্রোমাটিড। উপরের অংশটুকু আর নিচের অংশটুকু এগুলো হলো বাহু। উপরেরটা হচ্ছে একটা বাহু, নিচের এই অংশটাও হচ্ছে একটা বাহু। এগুলা ক্রোমাটিড না, এগুলো হলো বাহু। আরও যদি বিস্তারিতভাবে বলি, মনে করো উপরেরটা হলো পি বাহু, নিচেরটা হলো কিউ বাহু। উপরে এবং নিচের এগুলা হচ্ছে বাহু, পুরোটা মিলে হলো ক্রোমাটিড। বুঝতে পেরেছো? এই সম্পূর্ণটা হলোই একটা ক্রোমাটিড। পি বাহু আর কিউ বাহু মিলেই হচ্ছে একটা ক্রোমাটিড। কোষ বিভাজনের প্রথমের দিকে অর্থাৎ প্রোফেজ ধাপে ক্রোমাটিড একটাই দেখা যায়, এরকম একটাই ক্রোমাটিড দেখা যায়। কিন্তু কোষ বিভাজনের মাঝামাঝি পর্যায়ে অর্থাৎ মেটাফেজ ধাপে গিয়ে দেখা যায় একটা ক্রোমোসোমের 2টা ক্রোমাটিড। তাহলে 2টা ক্রোমাটিড তখন দেখা যাবে। 2টা ক্রোমাটিড আমি একটু এঁকে ফেলি, সেন্ট্রোমিয়ারটা থাকুক। আমি এখানে 2টা ক্রোমাটিড দিয়ে দিই, একটা ক্রোমাটিড মিশিয়ে এখান থেকে আমি 2টা ক্রোমাটিড দিয়ে দিই। সেন্ট্রোমিয়ারটা থাকবে, বুঝছো? ক্রোমাটিডটা ভেঙে ডবল টুকরা হয়ে যাবে। এই যে একটা ক্রোমাটিড, ভেতরে একটু তন্তুগুলা দিয়ে দিই। এই তো, এবার ক্রোমোসোম কিন্তু হয়ে গেল। দেখো ক্রোমাটিড কিন্তু আমি ডবল করে দিয়েছি, ক্রোমাটিড ডবল করা হয়ে গেছে।
একটু ঘন করে দিই, দেখতে তাহলে ভালো দেখাবে। ক্রোমাটিড ডাবল করে দিছি, বুঝতে পারছো? এবার তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু দুইটা ক্রোমাটিড, ক্রোমাটিড 1 এবং ক্রোমাটিড 2। মনে করো এটা হলো ক্রোমাটিড 1 এবং এটা হলো ক্রোমাটিড 2। ক্রোমাটিড 1 কোথা থেকে কোথায় পর্যন্ত তোমরা একটু খেয়াল করো। এই যে ক্রোমাটিড 1 হচ্ছে এইটা, এটা হলো ক্রোমাটিড 1, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে, খেয়াল করো এই পুরোটাই হচ্ছে কিন্তু ক্রোমাটিড 1, বুঝতে পারছো? এইটা হচ্ছে ক্রোমাটিড 1, উপরের এই অর্ধেক নিচের এই অর্ধেক, এটা পুরোটা মিলে হলো ক্রোমাটিড 1। এবং ক্রোমাটিড 2 যদি বলি, ক্রোমাটিড 2 হচ্ছে এইটা, এই অর্ধেক বাহু, এই নিচের দিকের অর্ধেক বাহু, এই পুরোটা মিলে কিন্তু ক্রোমাটিড 2। তাহলে বোঝো তোমরা ব্যাপারটা, কিন্তু এটা হচ্ছে পুরোটাই ক্রোমাটিড 1 আর এই পাশের পুরোটাই হচ্ছে ক্রোমাটিড 2। এই জায়গাতে তোমাদের অনেক বেশি কনফিউশন হয়, ভালো করে ক্লিয়ার করে নাও। এটা হচ্ছে ক্রোমাটিড 1 আর এটা হচ্ছে ক্রোমাটিড 2। বাহু কি দেখো, এটা হচ্ছে পি বাহু, এই দুইটা ক্রোমাটিড মিলেই কিন্তু হচ্ছে পি বাহু, আর এই দুইটা মিলে হচ্ছে কিন্তু কিউ বাহু। নিচের এই পুরো অংশটা হচ্ছে কিউ বাহু আর উপরের এই পুরো অংশটা হচ্ছে পি বাহু, বুঝতে পারছো ব্যাপারটা? যদি তোমাদের প্রশ্ন করা হয় এই ক্রোমোসোমের বাহু কয়টা, অনেকে হয়তো উত্তর দিবে 4, কিন্তু আসলে তা নয়। ক্রোমোসোমের বাহু আসলে দুইটা, এই দুইটা ক্রোমাটিড মিলে একটা বাহু পি বাহু, আর এই দুইটা ক্রোমাটিড মিলে হচ্ছে আরেকটা বাহু যার নাম হলো কিউ বাহু। যদি তোমাদের প্রশ্ন করি যে এই ক্রোমোসোমের ক্রোমাটিড কয়টা, যদি তুমি এখন উত্তর দাও 4, সেটা ভুল হবে। এই মুহূর্তে ক্রোমোসোমের ক্রোমাটিড কিন্তু দুইটা, এইটা পুরোটাই হচ্ছে একটা ক্রোমাটিড, 1 নাম্বার ক্রোমাটিড, আর এইটা পুরোটাই হচ্ছে 2 নাম্বার ক্রোমাটিড। এই ক্রোমোসোমের বাহুও দুইটা, ক্রোমাটিডও দুইটা। কিন্তু এরকম করে যদি আমি ক্রোমোসোম আঁকি, এই ক্রোমোসোমের মধ্যে বাহুও দুইটা কিন্তু ক্রোমাটিড একটা, ক্রোমাটিড মাত্র একটা। এবার তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, দেখো এইটা পুরোটাই তো একটা ক্রোমাটিড, তাই না? এখান থেকে এখান পর্যন্ত একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিডের মধ্যে একটা ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে। এই যে ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে, একটাই ডিএনএ এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে লম্বা ডিএনএ সুতাটা আছে, এই ডিএনএ সুতাটাকে বলা হচ্ছে, এই লম্বা ডিএনএ সুতাটাকে বলা হচ্ছে ক্রোমোনেমা। তাহলে দেখো পুরা বাহুটার নাম তো হচ্ছে ক্রোমাটিড, তাই না? উপর থেকে নিচ পর্যন্ত পুরোটার নাম হলো ক্রোমাটিড। ক্রোমাটিডের মধ্যে যে পেঁচানো সুতাটা পাওয়া যাচ্ছে তার নামই হলো ক্রোমোনেমা। ক্রোমোনেমা হচ্ছে এই ডিএনএর লম্বা পেঁচানো সুতাটার নাম। উপর থেকে নিচ পর্যন্ত যে লম্বা ডিএনএর পেঁচানো সুতাটা রয়েছে এটার নামই হলো ক্রোমোনেমা। আরেকটা জিনিস লক্ষ্য করো, এই ক্রোমোনেমার মাঝে মধ্যে দেখা যায় ডিএনএর কিছু গুটি। সাধারণত মিওসিস কোষ বিভাজনের সময় এই জিনিসগুলো লক্ষ্য করা যায়। ক্রোমোনেমাতে মাঝে মধ্যে কিছু গুটি দেখা যায়, বা ক্রোমোসোমের ভেতরে কিছু গুটি দেখা যায়। এই গুটিগুলোকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। একই রকম অনেকগুলো শব্দ দেখো, ক্রোমাটিন, ক্রোমাটিড, তারপরে হচ্ছে ক্রোমোনেমা, ক্রোমোমিয়ার। আমি প্রথম থেকে বলি, পুরো স্ট্রাকচারটার নাম হলো ক্রোমোসোম। ক্রোমোসোমের মধ্যে পেঁচানো সুতাগুলোর নাম হলো ক্রোমাটিন। আসলে ক্রোমাটিনটাই পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোসোমটা গঠন হয়ে গেছে। পুরো যে বাহুটা, লম্বা বাহুটা, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিডের মধ্যে পেঁচানো সুতাগুলোকে বলা হচ্ছে ক্রোমোনেমা। ক্রোমোনেমাতে মাঝে মধ্যে গুটি দেখা যাচ্ছে, এই গুটিগুলোর নাম হচ্ছে ক্রোমোমিয়ার। মজার ব্যাপার, সবগুলো একই রকম শব্দ কিন্তু সবগুলাই একটু আলাদা আলাদা।